হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা মোটামুটি সবাই ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকি। তো ইনস্টাগ্রাম আমরা কেউ পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করে থাকি, আবার কেউ আছে যারা প্রফেশনাল কাজের জন্য ব্যবহার করে থাকি। এখন প্রফেশনাল বলতে আমি কী বোঝাতে যাচ্ছি, যে বিভিন্ন ধরনের প্রফেশনাল কন্টেন্ট আমরা যারা মার্কেটিংয়ের কাজে ইউজ করে থাকি, তার জন্য ইনস্টাগ্রামে ডেইলি পোস্ট করা একটা হ্যাজেল। আবার কি কন্টেন্ট পোস্ট করব না করব এগুলো নিয়ে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়। তো সেটা থেকে খুব সহজেই আমরা রেহাই পেতে পারি। আর কিছু শর্টকাট টেকনিক আমরা ইউজ করব। আর যেহেতু এখন বর্তমানে এআই অনেক পপুলার, সো আমরা এআই ইউজ করে কীভাবে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারি এবং খুব সহজেই আমরা রিচ পেতে পারি আর ভালো কোয়ালিটিফুল আমরা ইনস্টাগ্রাম পোস্ট জেনারেট করতে পারি খুব সহজে এআই এর মাধ্যমে। তো এগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওটি আপনাকে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি কাজে লাগতে পারে আপনার। তো চলুন শুরু করা যাক, কথা না বাড়িয়ে। তো আমরা ফার্স্টে ইউজ করবো চ্যাট জিপিটি। আশা করি চ্যাট জিপিটিকে এটা আমরা সবাই জানি। তো চ্যাট জিপিটিতে আসার পর আমরা এখানে সার্চ করতে পারি আমাদের ইনস্টাগ্রামের জন্য কিছু পোস্ট আইডিয়া বা ক্যাপশন আইডিয়া, বা এখানে আমি সার্চ করতেছি কোটস, যে 10টা মোটিভেশনাল কোটস ফর মাই ইনস্টাগ্রাম। এখন এটা আমাকে 10টা মোটিভেশনাল কোটস জেনারেট করে দিছে। তো এখন শুধুমাত্র এই কোর্সগুলো দিয়ে তো আমি ইনস্টাগ্রাম পোস্ট করতে পারি না। ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য অবশ্যই আমার কিছু ভিডিও বা ছবি লাগবে। তো সেক্ষেত্রে আমি হেল্প নিচ্ছি ক্যানভার। এখন ক্যানভাতে আসার পর আমি করব কি, ইনস্টাগ্রাম লিখে সার্চ করার পর আমার এখানে দেখা যাচ্ছে যে কিছু ট্যাম্পলেট সার্চ করতেছে ইনস্টাগ্রাম পোস্টের জন্য। তো আমি যে কোনো একটা ট্যাম্পলেট এখানে সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট করে নেওয়ার পর আমার কাজ হবে যে যেই টেক্সটটা আমি যেই কোডটা আমি চ্যাট জিপিটির মাধ্যমে জেনারেট করছিলাম সেটা আমার ইনস্টাগ্রাম পোস্টে এখানে দিয়ে দেওয়া। তো আমি এভাবে দিয়ে দিলাম। আর হেডিংয়ের জন্য আমি ইউজ করলাম আমার ইনস্টাগ্রামের টাইটেলটা। ওকে, নাও আমি চলে আসব আমার গুগল শিটে। গুগল শিটে আসার পর আমরা একটা এক্সটেনশন ইউজ করব, চ্যাট জিপিটি ফর গুগল শিট বা জিপিটি ফর শিটস। এই এক্সটেনশনটি আমরা ইনস্টল করে সেট আপ করবো আমাদের গুগল শিটে। তো তার জন্য আমাদের কি করতে হবে, যে এই এক্সটেনশনটা আমাদের শিটে অ্যাড করতে হবে। পাশাপাশি আমাদের জিমেল যেটা দিয়ে গুগল শিটটা ওপেন আছে সেটা কানেক্ট করতে হবে এইভাবে, ঠিক আছে। এখন কানেক্ট করার পর আমাদেরকে এই এক্সটেনশনটা এনেবল করতে হবে। তার জন্য আমরা ফার্স্টে এনেবল করার আগে আমরা একটা জিনিস করব, সেটা হলো আমাদের চ্যাট জিপিটি অ্যাকাউন্ট যে ইমেল দিয়ে করা, অর্থাৎ ওপেন এআইয়ের এপিআই কি আমরা এখানে সেট আপ করবো। তার জন্য আমরা এই লিঙ্কে ক্লিক করার পর চলে যাব ওপেন এআইয়ের এপিআই সেকশনে। এখান থেকে আমরা একটা এপিআই কি জেনারেট করে নিব। ক্রিয়েট নিউ সিক্রেট কি, এখানে আমরা ক্লিক করে একটা নতুন এপিআই কি জেনারেট করে নিলাম, যেটা আমরা কপি করে আবার এখানে বসাই দিব। ওকে, তারপর আমরা চেক করে দেখব যে এপিআই কিটা ঠিক আছে কি না। তো এখানে দেখাচ্ছে এটা ভ্যালিড, ওকে করে দিলাম। এরপর আমরা করব কি, যেই লেখাটা আমরা আনছিলাম সেটা কপি করে নেব। তার আগে আমরা আরেকটা কাজ করব, যে এক্সটেনশনটা সেট আপ দিলাম সেটা আমরা এনেবল করে নেব, ঠিক আছে। তো জাস্ট এক্সটেনশনটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ অল ওকে, এটা এনেবল, দেন ওকে। নাও এখানে যে টেক্সটটা কপি করে আনলাম চ্যাট জিপিটি থেকে সেটা জাস্ট এখানে দিয়ে দিলাম, যে রাইট মি 10 শর্ট বেস্ট মোটিভেশনাল কোডস ফর মাই ইনস্টাগ্রাম, ঠিক আছে। এটা দেওয়ার পরে এখানে পাশের ট্যাবে আমাদেরকে একটা কোড লিখতে হবে, যে কোডটা হলো জিপিটি আন্ডারস্কোর লিস্ট দেন A1 বলতে আমাদের এই প্রথম ঘরটার নাম, তারপর ডাবল কমা, তারপর আবার 1 দিতে হবে, তারপর ব্র্যাকেট, দেন ইন্টার চাপতে হবে। এরপর আমরা যেখানে লিখছিলাম 10টা কোড জেনারেট করে দিতে, এটা আমাদেরকে 10টা কোড জেনারেট করে দিল। এখন আমি তো এটা মোটিভেশনালের জন্য চাইছিলাম, মোটিভেশনাল কোর্স। আপনি চাইলে এইখানে হেলথের কোর্স নিতে পারেন, তারপর হচ্ছে নিতে পারেন স্পোর্টসের, আপনার ইচ্ছা মতো নিতে পারেন, ঠিক আছে। এটা লেখার পর আপনার করবেন কি, যে উপরের যে ট্যাবটা আছে এখানে আমরা কোডটা লিখছিলাম, সো সেটাই জাস্ট কপি করে আনে এখানে দেওয়ার পর ইন্টার প্রেস করলে আমাদের এগুলো জেনারেট হয়ে যাবে। যাই হোক, এইটা হওয়ার পর আমরা করবো কি, এটা সেভ করে নিব, ঠিক আছে। সিএসভি ফরম্যাটে অবশ্যই গুগল শিটটা সেভ করে নিতে হবে আমাদেরকে, ঠিক আছে। সেভ হওয়ার পর আমরা কী কাজ করব, চলে যাব আবার ক্যানভাতে যাওয়ার পর আমাদের যে কাজটা বাকি আছে সেটা হলো চলে যাব অ্যাপস থেকে আমরা বাক ক্রিয়েটে যাব। তো বাক ক্রিয়েট এখানে আসার পর আমরা আপলোড সিএসভি ফাইল, যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম ইতিমধ্যে গুগল শিট থেকে, সেটা আমরা এখানে আপলোড করে দেবো, ঠিক আছে। আপলোড করে দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে যে আমাদের যে টেমপ্লেটটা সিলেক্ট করছিলাম, টেমপ্লেটের যে বডিটা সেটা সিলেক্ট করা অবস্থা থাকায় আমাদেরকে এটা কানেক্ট করতে হবে,
ঠিক আছে, এইভাবে কানেক্ট করার পর আমরা দেখতে পাবো যে আমাদের শিটটা এখানে শো করছে আমাদের সেই কোডসগুলো যতগুলো আমরা লিখেছি। তো আমরা চাচ্ছি যে এখানে জাস্ট 9টা কোড দিয়ে আমরা এরকম ইনস্টাগ্রাম পোস্ট বানায় নিব। ঠিক আছে, তো জাস্ট জেনারেট করলাম, আমাদের সামনে এক ক্লিকেই এত 10টা ইনস্টাগ্রাম পোস্ট জেনারেট হয়ে গেল। আমরা চাইলে ইচ্ছা মতো আমাদের ইচ্ছা মতো নিতে পারবো, যতগুলো ইচ্ছা ততগুলো জেনারেট করতে পারবো। ঠিক আছে, এরপর আমরা জাস্ট ডাউনলোড করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে জিপ আকারে সবগুলো ইনস্টাগ্রাম পোস্ট সবগুলো ছবি চলে আসলো। ঠিক আছে, এখন কি করব, এখন আমরা এই ছবিগুলো পোস্ট করব আমাদের ইনস্টাগ্রামে। তো এখন ইনস্টাগ্রামে আমরা চাইলে একসাথে অনেকগুলো পোস্ট পাবলিশ করতে পারি। তার জন্য কি করতে হবে, আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আছে সেটার নামে আমরা একটা ফেসবুকে পেজ খুলব। ফেসবুকে পেজ খোলার পর ফেসবুক পেজের সাথে আমাদের ওই ইনস্টাগ্রামটা কানেক্ট করে দেবো। ঠিক আছে, তো সফলভাবে কানেক্ট করার পর আমরা করব কি, ফেসবুকে আসে পাবলিশিং টুলে সিলেক্ট করব। ঠিক আছে, ফেসবুকে সেই পেজে আসে পাবলিশিং টুলে সিলেক্ট করার পর আমরা যে পোস্ট করতে চাচ্ছি সেই পোস্টের জন্য আমরা একটা ক্যাপশন এখানে লিখব। ক্যাপশন লেখার পর আমরা যে ছবিটা আমরা ক্রিয়েট করলাম ক্যানভার মাধ্যমে, সেই ছবিটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এটাকে সেটাও করে দেবো। ঠিক আছে, এভাবে যেই তারিখে করতে চাই সেই তারিখে। আর উপরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা টিক, একটা টিক হচ্ছে ইনস্টাগ্রাম এ পোস্ট করার জন্য, আরেকটা হচ্ছে আমাদের ফেসবুক পেজেও পোস্ট করার জন্য। আর যে ট্যাগগুলো আমরা ইউজ করছি এখানে, সেই ট্যাগগুলো হলো আমাদের চ্যাট জিপিটি থেকে আমরা নিতে পারি। ঠিক আছে, এই যে এখানে এখন এই ক্যাপশনটা লেখা আছে, আমরা চাইলে এই ক্যাপশনটাই আমরা গুগল শিটে যেহেতু ওপেন করা আছে, গুগল শিটের মধ্যে সেভ করা আছে, সেইটা কপি করে আনে আবার এই ক্যাপশনে ইউজ করতে পারি। ঠিক আছে, এইভাবে। ঠিক আছে, একটা প্রফেশনালভাবে হলো। এখন যদি চাই আমরা এই ক্যাপশনগুলোর জন্য আমরা মানে এই কোর্সগুলোর জন্য আমরা হচ্ছে কিছু ইনস্টাগ্রাম ট্যাগ পেতে পারি সেই চ্যাট জিপিটি থেকেই। ঠিক আছে, এইভাবে। এখন আমরা করব কি যে অর্থাৎ এই ট্যাগগুলো ইউজ করলে আমাদের এনগেজমেন্ট রেটও বাড়তে পারে। ঠিক আছে, আর আপনি চাইলে ক্রাউজেল পোস্ট ইউজ করবেন বা ভিডিও ইউজ করবেন, এখানে একসাথে দশটা ইমেজ এখানে দেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে, তারপর তো আপনার যে ডেটে দিতে চান, মানে যেই ডেটের মধ্যে ইনস্টাগ্রাম চাচ্ছেন আপনার ইনস্টাগ্রামে পোস্ট হবে, আপনার ফেসবুক পেজে অটো পোস্ট হবে, সেটা এখানে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এখন আমাদের এই যে ডেট এটা সিলেক্ট করছিলাম 3 মার্চ 2023, তো সেই তারিখে অটোমেটিকলি এটা পোস্ট হয়ে যাবে। এরপর চাইলে আপনি আপনার টাইম চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, এখানে একটা একটা করে পোস্ট আমি করছি যে প্রতিদিন নতুন করে পোস্ট হবে, নতুন করে আপলোড হবে। আর আমি ওই ক্যাপশনটা দিয়ে এখানে সিলেক্ট করতে পারি যে এর জন্য আমাকে হ্যাশট্যাগ দেয়, প্রতিটা কোর্সের জন্য প্রতিটা আলাদা আলাদা হ্যাশট্যাগ আমাকে এখান থেকে সহজেই চ্যাট জিপিটি দিয়ে দিচ্ছে, যেটা দিয়ে আমি ইনস্টাগ্রামে ভালো রিচ করতে পারি। ঠিক আছে, তো এখানে তো আমি একটা করে জাস্ট ইমেজ নিয়ে পোস্ট করার জন্য শিডিউল করে দিচ্ছি। এখন আপনি যদি চান সেক্ষেত্রে একসাথে অনেকগুলো পিকচার এখানে ক্যাজুয়ালভাবে দিতে পারেন, যেটা হচ্ছে আপনার নেক্সট করে ইউজার দেখবে ইনস্টাগ্রামের মধ্যে, সেটাও করতে পারেন খুব সহজে। ঠিক আছে, এই যে দেখুন, এটা আমি এখন করলাম, এখনই পাবলিশ হয়ে গেলো, আমার ফেসবুক পেজেও পাবলিশ হলো, আবার আবার হচ্ছে আমার ইনস্টাগ্রামের মধ্যেও পাবলিশ হয়ে গেলো কি সুন্দরভাবে। ঠিক আছে,